আজ সকালেও আবার বের হলাম বাসা থেকে। ঢাকার সেই চিরচেনা রাস্তা, গাড়ির হর্ন, মানুষের ভিড় আর ব্যস্ততার অন্তহীন ধারা। প্রতিদিন এই একই রাস্তা, একই ভিড়। মাঝে মাঝে মনে হয় এই শহরটা যেন একটা বিশাল মেশিন, আর আমরা সবাই সেই মেশিনের ছোট ছোট অংশ। কাজ, দায়িত্ব, সময়ের পিছনে ছুটতে ছুটতে কখন যেন জীবনের অনেক কিছুই হারিয়ে যায়। এই কোলাহলের মাঝে দাঁড়িয়ে হঠাৎ কখনো মনটা খুব দূরে চলে যেতে চায়। মন চায় এই যান্ত্রিক শহরটা ছেড়ে কোনো নীরব জায়গায় হারিয়ে যেতে। মনে পড়ে শৈশবের দিনগুলো, যেখানে সময় এত দ্রুত দৌড়াতো না। কৈশোরের সেই বিকেলগুলো, যেখানে আনন্দ ছিল খুব ছোট ছোট জিনিসে। এই শহরের ভিড়ের মাঝেই হঠাৎ মনে পড়ে যায় সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই কবিতাটা, পাহাড় চূড়ায়। আপনাদেরকে কবিতাটা শোনাই। অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা আমি জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই হয়তো বেশি। পাহাড় স্থানও, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট চিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছি, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যিই আমি ভালোবাসতাম নদীটি। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কি না। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়। একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমায় ক্ষমা করো। হয়তো আমাদের সবার মনেই কোথাও একটা পাহাড় আছে, যেখানে আমরা একা দাঁড়িয়ে থাকতে চাই, শহরে এই ভিড়ের বাইরে, সব হিসেবের বাইরে। যাই হোক, আজ থাক। দেখতে দেখতে অফিসের সময় হয়ে গেল। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।